বলতে পারবো এই কয়েনটা কোন সময়, ওই সময়ের রাজা কে ছিল, ওই সময় কত দামি জিনিস ছিল। তার মানে একটা ভবন একটা সমাজের প্রতিশ্রুতি, প্রতিকৃতি। তাহলে এই বড় সর্দার বাড়িটি ছিল এমনই একজন অর্থশালী লোকদের বাড়ি, যিনি 30,000 স্কোয়ার ফিটে বাসস্থান করেছিলেন। কিন্তু ভবনটার একটা নানা গল্প আছে। ভবনের গায়ে লেখা আছে ভবনটার নাম ইসাপাড়া ভবন, মানে একজন সর্দার হিন্দু জমিদার ভবনটা তৈরি করেছেন। এইভাবে আমরা আসি। একজন কোরিয়ান অনেক বড় ব্যবসায়ী বাংলাদেশে, তারা বয়স 550 বছর, কোনটার বয়স মাত্র 120 বছর। যে সাইনবোর্ডটা আছে 2000। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি কোথায় চলে আসছি। আমি চলে আসছি হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ জাদুঘর। তো আমরা এখন জাদুঘরের বাহিরে, গেটের বাহিরে আছি। তো আমরা এখন ঢুকবো হচ্ছে মানে 50 টাকা জন প্রতি টিকিট। এই জাদুঘর আমি মেল্লাবার আসছি, আবার আসলাম। তো এখানে দেখার মতো অনেক কিছু আছে, অনেক কিছু। তো এখানে দেখো কত লোকজন, চারদিকের পরিবেশ একদম থমথমাতে। আমরা ফাইনালি হচ্ছে ঢুকে গেলাম জাদুঘরের ভিতরে। দেখো এখানে কত মানুষ, নজর কাড়া ওয়াও পরিবেশ দেখছো। ফাইনালি গাইস, বিশ্বাস করবে না, এত সুন্দর। যারা এখনো সোনারগাঁ জাদুঘরে আসো নাই, তারা একবার হইলো আসবে। আমি কিন্তু কয়েকবার আসছি, তারপর আমার অনেক ভালো লাগে, ঠিক আছে না। তো হচ্ছে এখানে জাদুঘর, পানাম, এগুলো সবকিছু অনেক সুন্দর। এগুলো দেখো গাছের মধ্যে কত লিচু ধরে আছে, ফুল, মানে পরিবেশ মানে পুরাটা হচ্ছে মানে প্রাকৃতিক পরিবেশে ঘেরা। আর শিল্পকুটির কারু কাজ, মানে রেশমি কাঁথা হইতে শুরু করে, জামদানি শাড়ি হইতে শুরু করে, মানে হচ্ছে এই সোনারগাঁ জাদুঘরে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এগুলো এক ভিডিওতে দেওয়া সম্ভব না, আমি নেক্সট ভিডিওতে দেখবো। ওই পরিবেশটা দেখো কি অসম লাগতেছে না, গাছ গাছালি, মানুষ, সব কিছু মিলে, নদী নালা খাল বিল। এখন যেহেতু হচ্ছে মানে পানি কম, শুধু সিজন এখন, এই কারণে হচ্ছে, না হলে এগুলা সব পানি দিয়ে ভরা থাকে। এখানে নৌকা ট্রলার এগুলো হচ্ছে চলে। দেখো কত ভাল লাগে গাছ দেখতে, একদম যে লাগে না, জোস লাগে। আর আর এই দেখো এই গাছগুলা কি লাগতেছে, অস্থির অস্থির, মানে পুরাই অস্থির। দেখছো কত সুন্দর, আল্লাহ, প্রাকৃতিক পরিবেশ না, একদম নজর কাড়া, মন ভরে যায়। আর এখানে দেখো নারকেল গাছগুলা সারি বেঁধে বেঁধে আছে, এই যে হচ্ছে রাজাদের বাড়ি। এখানে দেখো কত লোকজন দাঁড়ায় আছে। আর ওইখানে দেখো ঘোড়া আছে। এই পুকুরটা দেখো কি অসম লাগতেছে, পুকুরের চারিপাশটা কি ভালো লাগতেছে না গাছ দেখতে, না সেই লাগে। এই যে সিঁড়ি ঘাটলা দিয়ে হচ্ছে এখানে নামা যায়, এখানে আবার মাছও চাষ করে। আর ওই যে দেখো ঘোড়াগুলা বানায় রাখছে, কি ভালো লাগে না। এগুলা হচ্ছে এটাকে হচ্ছে জমিদার বাড়ি বলে। এটা নারায়ণগঞ্জ সোনারগাঁও